আচ্ছা, স্ক্রিনটা দেখা যাচ্ছে? দেখো তো। জি স্যার। জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা দেখো, আজকে আমরা যে টপিকসটা পড়বো সেটা হচ্ছে সিমেট্রি কন্ডিশন জানলে ফুরিয়ার সিরিজ কোএফিসিয়েন্ট বের করায় কি সুবিধা হয়, সেটা আমরা আজকে একটু দেখার চেষ্টা করব। সেটা হচ্ছে এরকম, দেখো আমরা জানি সিমেট্রি দুই ধরনের, একটা হচ্ছে ইভেন সিমেট্রিক আর একটা হচ্ছে অড সিমেট্রিক। তো ইভেন সিমেট্রি আমরা জানি যে ওয়াই অক্ষের রেসপেক্টে ডান দিকে যেরকম থাকে, ওয়াই অক্ষের রেসপেক্টে ডান পাশেও যেরকম, বাম পাশেও এরকম, যাতে ফোল্ড করলে একই জিনিস থাকে, এটাকে আমরা বলতাম ইভেন সিমেট্রিক। এই জন্য ফোল্ডিং করলে অর্থাৎ এক্স অফ মাইনাস টি করলে এক্স টি পাওয়া যাবে। আর অড সিমেট্রি হচ্ছে যদি এক্স অফ মাইনাস টি করো তাহলে মাইনাস এক্স টি পাওয়া যাবে। হ্যাঁ, অর্থাৎ ওয়াই অক্ষের রেসপেক্টে তুমি যদি ফোল্ড করো তাহলে এই পাশে আইসা সেটা আবার মাইনাস হয়ে যাবে, এই পাশেটা ওই পাশে যেয়ে মাইনাস হয়ে যাবে, এরকম। ঠিক আছে, এটা তো আমরা সবাই জানি। এখন নতুন আরেকটা টার্ম এখানে অ্যাড করতেছি, হাফ ওয়েভ অড সিমেট্রিক। এটা আবার কি জিনিস? হাফ ওয়েভ অড সিমেট্রিক বলতে আসলে এটা একটা সিমেট্রিক অড অড সিমেট্রিক সিগন্যালই, সাথে অ্যাড হয়েছে কি হাফ ওয়েভে, সে হাফ ওয়েভেও অড। এমনি তো ওয়াই অক্ষে তো অডই, আবার হাফ ওয়েভের রেসপেক্টেও সিগন্যালটা অড, অড সিমেট্রিক। হাফ ওয়েভ বলতে একটা ধরো এখান থেকে যদি এটা ফুল পিরিয়ড হয়, ফুল পিরিয়ড হয় তাহলে এটা হাফ পিরিয়ড, এখান থেকে এ পর্যন্ত হচ্ছে হাফ পিরিয়ড, তাহলে হাফ পিরিয়ডের সিগন্যালটাও অড থাকে, অড সিমেট্রিক থাকে। এই জন্য এটাকে বলা হয় হাফ ওয়েভ অড সিমেট্রি। এখন এই সিমেট্রিগুলো জানলে যেটা সুবিধা হয় সেটা হচ্ছে এরকম, যেমন সিমেট্রি যদি জেনে থাকি তাহলে আমরা ইভেন সিগন্যালের ক্ষেত্রে আমরা জানি যে বিএন জিরো হবে। ইভেন সিমেট্রিক হলে বিএন জিরো হবে, এ জিরোর মান পাবা, এন এর মান পাবা। তাহলে ইভেন সিগন্যাল যদি ম্যাথ করার শুরুতে যদি আমরা এন বিএন দিয়ে ম্যাথ করি, এই চারটা অনলি ফর এন বিএন, হ্যাঁ, এন বিএন এর জন্য কথা বলতেছে। ধরো এন বিএন দিয়ে যদি আমরা ম্যাথগুলো করতাম তাহলে দেখো, যদি ইভেন ফাংশন হয় তার যদি আমরা ফুরিয়ার সিরিজ করতে যাই তাহলে আমরা বিএন কোনো কিছু না দেখেই সরাসরি লিখে দিতে পারবো বিএন সমান সমান জিরো, ব্র্যাকেটে লিখে দেবো ইভেন ফাংশন, শেষ। এ জিরো বের করবো, এন বের করব। এখন এ জিরোর মান যে জিরো হবে না এটা এখান থেকেই বোঝা যাবে, এ জিরোর মানও বের হবে আবার এন এর মানও বের হবেই ইভেন ফাংশন হলে। আর অড ফাংশন হলে এ জিরো জিরো হবে, এন ও জিরো হবে, এই দুইটা অড সিগন্যাল দেখলে এই দুইটা সরাসরি জিরো হবেই। ঠিক আছে, বিএন এর মান জিরো হবে না, বিএন এর মান বের করতে হবে। আর হাফ ওয়েভ অড হলে সেক্ষেত্রে আবার এন বিএন দুইটাই বের হবে, কিন্তু এন এরও অড, অড গুলা পাওয়া যাবে, বিএন এরও অড গুলা পাওয়া যাবে, ইভেন গুলা জিরো হয়ে যাবে এবং এ জিরো জিরো হবে, যেহেতু এটা একটা অড সিগন্যাল এ জিরো জিরোই হবে। বুঝা গেছে কথাগুলা? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন আমরা চলে যাচ্ছি, যেমন ধরো একটা যদি আমরা চেক করি যে ইভেন ফাংশন যদি হইলে বিএন জিরো হয়, দেখো এই যে আমরা শুরুতে একটা ম্যাথ করেছিলাম প্রথমটা, এই দেখো এটা একটা ইভেন ফাংশন, ওয়াই অক্ষের রেসপেক্টে এই পাশেও যা আছে এই পাশেও তাই আছে, তাহলে এটার বিএন জিরো পাইছিলাম না, এই যে এখানে লিখছিলাম দেখো বিএন সমান সমান, এই যে এটা করে তারপর জিরো লিখছিলাম, আর এখন তুমি লিখবা বিএন সমান সমান জিরো ডিরেক্ট, কারণ তুমি জানো এটা একটা ইভেন ফাংশন। আচ্ছা, এরপরে আমরা আরেকটা টপিকসে আসতেছি, সেটা হচ্ছে মনে করো কোনো সিগন্যালের যদি দুইটা সিগন্যাল যদি কনভলিউশন আকারে থাকে, যদি দুইটা সিগন্যাল কনভলিউশন আকারে থাকে, তাহলে যে কনভলিউশন করলে যে রেজাল্ট হবে, যে সিগন্যালটা রেজাল্ট, সেই সিগন্যালের ফুরিয়ার সিরিজ কোএফিসিয়েন্ট যদি বের করতে বলা হয় তাহলে কিভাবে করবা? মানে এটা কিভাবে করা যায়, মনে করো দুইটা সিগন্যাল দেওয়া আছে এবং বলে দেওয়া হলো যে এই দুইটা একটা একটার সাথে কনভলিউশন হয়, কনভলিউশন অবস্থায় আছে, তাহলে তাদের রেজাল্টেন্ট যে সিগন্যাল সেই সিগন্যালের ফুরিয়ার সিরিজ কি হবে? অর্থাৎ তুমি সরাসরি আরেকটা বলতে পারি, মনে করো একটা সিস্টেম দেওয়া আছে, সিস্টেমের ইনপুট সিগন্যালের ফুরিয়ার সিরিজ দেওয়া আছে এবং সিস্টেমটারও ফুরিয়ার সিরিজ দেওয়া আছে। এখন আমাকে বললো তুমি আউটপুটের ফুরিয়ার সিরিজ বের করো। কথাটা খেয়াল করো, এটা কি খুবই ইম্পর্টেন্ট কথা। একটা সিস্টেম দেওয়া আছে, সিস্টেমের ইনপুট সিগন্যাল যেটা তার ফুরিয়ার সিরিজ করে দিছি এবং সিস্টেম যেটা সেটারও ফুরিয়ার সিরিজ আমি দিয়ে দিলাম।
দুইটা দিয়ে আমি বললাম এবার তুমি আউটপুট সিগন্যালটার ফুরিয়ার সিরিজ বের করো। তাহলে আমরা সিস্টেমের ক্ষেত্রে কি জানি যে আউটপুট হচ্ছে ইনপুট আর সিস্টেম, এই দুইটার মধ্যে কনভলিউশন হয়, তাই জানি না আমরা সবাই? জি স্যার। আচ্ছা, এখন যদি আউটপুট সিগন্যালটা ইনপুট আর সিস্টেমের মধ্যে কনভলভ আকারে থাকে, তাহলে আউটপুট সিগন্যালের ফুরিয়ার সিরিজ বের করার একটা সহজ টেকনিক, সেটা হচ্ছে যে ইনপুট সিগন্যালের ফুরিয়ার সিরিজ এবং সিস্টেমের ফুরিয়ার সিরিজ, এই দুইটা ফুরিয়ার সিরিজ বের করে গুণ করে দিলেই আউটপুট সিগন্যালের ফুরিয়ার সিরিজ পাওয়া যাবে। সহজ না? তারা কনভলিউশন থাকলেও আউটপুটের ফুরিয়ার সিরিজটা হবে ওই দুইটা সরাসরি গুণ। এখন এটা বোঝার জন্য আমরা এখানে একটু ম্যাথ দিয়ে এটাকে লিখে দিছে, সেটা একটু খেয়াল করো। যে এরকম বলছে যে মনে করো একটা পিরিয়ডিক সার্কুলার কনভলিউশনের কথা চিন্তা করতেছি। পিরিয়ডিক, যেহেতু আমরা পিরিয়ডিক সিগন্যাল নিয়ে কাজ করতেছি, এই জন্য পিরিয়ডিক সিগন্যালে পিরিয়ডিক কনভলিউশনের কথাই বলতেছি। এর আগে আমরা যে কনভলিউশন শিখেছি সেটা ছিল মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি, আর যখনই পিরিয়ডিক কনভলিউশন বলবে তার মানে একটা পিরিয়ডের মধ্যে কি ঘটনা ঘটে। এখন একটা পিরিয়ডের মধ্যে যদি, যেহেতু কনভলিউশন, এটা সূত্রটা হচ্ছে এরকম 1/t, এখানে হচ্ছে তোমার এই এই নোটেশন দিয়ে বোঝাচ্ছি যে একটা পিরিয়ডের মধ্যে কনভলিউশন, এটাকে পিরিয়ডিক কনভলিউশন বলে। আর আর এটা তো কনভলিউশনের সূত্র আমরা জানি, এক্স টাউ ওয়াই টি মাইনাস টাউ ডি টাউ। এখন এই সিগন্যালটার এই সিগন্যালটার ফুরিয়ার, এইটাকে আমরা জেড নাম দিলাম মনে করো। জেড সিগন্যালটার ফুরিয়ার সিরিজ কোএফিসিয়েন্ট বের করতে চাই, তাহলে আমরা মনে করো এক্সপোনেনশিয়াল ফর্মে যদি ফুরিয়ার সিরিজ কোএফিসিয়েন্ট বের করি, তাহলে আমরা কোএফিসিয়েন্টের নাম মনে করো আলফা এন দিলাম। আলফা এন সমান সমান সূত্রটা কি 1/t মাইনাস t/2 থেকে t/2 অথবা 0 থেকে t, একটা একই কথা, একটা ফুল পিরিয়ড বললাম। জেড টাউ জেড টি ই টু দি পাওয়ার মাইনাস জে এন ওমেগা টি ডিটি, এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ফর্মে ফুরিয়ার সিরিজের কোএফিসিয়েন্টের এক্সপ্রেশনটা। এখন এখানে আমরা জেড টি সিগন্যালটাকে সিগন্যাল মনে করতেছি, যে সিগন্যালটা আসলে এক্স টি এবং ওয়াই টির কনভলভ। তাহলে এইটার সূত্রটা আমরা জেড টির জায়গায় এটা বসাই দিই, এটা বসাই দিলে এটা আসে এরকম। এখন এখানে এখানে এরকম আসার পরে এখন আমরা কি করতেছি, একটা ইন্টারমিডিয়েট ভেরিয়েবল ধরার জন্য এইখানে এটাকে আলাদা করে নিছি। দেখো এক্স টাউ, এখানে 1/t স্কয়ার ছিল, একটা এখানে দিছি 0 থেকে t, এক্স টাউ ই টু দি পাওয়ার মাইনাস জে এন ওমেগা টাউ। এই ই টু দি পাওয়ার মাইনাস জে এন ওমেগা টাউ এটা কিন্তু এখানে ছিল না, এখানে ছিল কিন্তু ই টু দি পাওয়ার মাইনাস জে এন ওমেগা টি। আমি এখানে কি লিখলাম? টাউ। স্যার টাউ। তাহলে এই জিনিসটা আমি বেশি লিখলাম, এটা এখানে দেখো, এটা যাতে এখানে কাটাকাটি যায় এই জন্য এটাকে এইভাবে লিখছি। দেখো মাইনাস জে এন ওমেগা টি প্লাস জে এন ওমেগা টাউ, এই যে প্লাস জে এন ওমেগা টাউ আর এই যে মাইনাস জে এন ওমেগা টাউ, এটা এটা কাটাকাটি চলে যাবে। ক্লিয়ার সবার? এখন এখানে এই এই সেকেন্ড যে থার্ড ব্র্যাকেট দিয়ে আমি আটকে রাখছি, এইটার ভিতরের ভেরিয়েবলটাকে একটু চেঞ্জ করে লিখতেছি। টি মাইনাস টাউকে আমরা যদি সিগমা দ্বারা রিপ্রেজেন্ট করি, তাহলে এটা দাঁড়ায় হলো ওয়াই সিগমা ই টু দি পাওয়ার মাইনাস জে এন ওমেগা সিগমা ডি সিগমা। তাহলে আমরা এখন দেখতেছি এই যে ভিতরের যেটা, এই যে ভিতরে যেটা লেখা আছে, এটা দেখো ওয়াই সিগন্যালের ফুরিয়ার সিরিজ, এক্সপোনেনশিয়াল ফুরিয়ার সিরিজ কোএফিসিয়েন্টের সূত্র। দেখো ওয়াই সিগন্যালটার ফুরিয়ার সিরিজ যদি বাইর করতাম তাহলে আমরা এটাই লিখতাম। এখান থেকে একটা পিরিয়ডে মেনশন করা আছে 1/t ই টু দি পাওয়ার, এই যে যে সিগন্যালটা, সেই সিগন্যালটা ই টু দি পাওয়ার মাইনাস জে এন ওমেগা, এখানে গামা, টি এর জায়গায় গামা, গামা তো ইন্টারমিডিয়েট ভেরিয়েবল, সো এটা কোনো নাই, ওয়াই গামা ই টু দি পাওয়ার মাইনাস জে এন ওমেগা গামা ডি গামা। তাহলে এইটা থার্ড ব্র্যাকেটের ভিতরে যেটা আছে এটা হচ্ছে ওয়াইটি সিগন্যালের ফুরিয়ার সিরিজ কোএফিসিয়েন্ট বের করার সূত্র। তার মানে কি এটা এটা হইলো ফুরিয়ার সিরিজ কোএফিসিয়েন্ট, মনে করো একটা নাম দিয়ে দাও, ধরো আলফা, আমরা তো আলফা এন দিয়ে লিখি, তাহলে এটা গামা এন, আর এই ডিটাও এখানে চলে আসবে। এটাও দেখো একটা এক্সটি সিগন্যালের ফুরিয়ার সিরিজ কোএফিসিয়েন্ট বের করার সূত্র, এক্স টাও ই টু দি পাওয়ার মাইনাস জে এন ওমেগা টাও ডি টাও। তাহলে দেখো, আচ্ছা ফারহান কিছু বলতে চাচ্ছ বলো তো?
স্যার ওই যে স্যার ডি গামাটা স্যার ওখানে কিভাবে আসলো স্যার? উপরে তো স্যার ডিটি ছিল স্যার, আর আমরা তো হ্যাঁ গামা স্যার টি মাইনাস টাও ধরছিলাম স্যার। হ্যাঁ, যেখানে তাহলে এখান থেকে তুমি ই করো, ডি গামা স্যার সমান সমান জি স্যার, জি স্যার বুঝতে পারছি স্যার, বুঝতে পারছি। ডিটি হয়ে যাবে, এটা তো জিরো হয়ে যাবে, ঠিক না? এটা তো কনস্ট্যান্ট, ঠিক আছে? জি স্যার, জি স্যার। আচ্ছা, তাহলে এখন এখান থেকে দেখো, তাহলে আমরা বলতেছি এটা হচ্ছে এক্সটি সিগন্যালের ফুরিয়ার সিরিজ, এটা হচ্ছে ওয়াইটি সিগন্যালের ফুরিয়ার সিরিজ। তাহলে দুইটা ফুরিয়ার সিরিজ গুণ, তাহলে আমরা ফাইনালি আলফা এন পেলাম, গামা এন, বিটা এন, এটা নাম দিলাম। মনে করি এটা হচ্ছে ওয়াই সিগন্যালের ফুরিয়ার সিরিজ, এটা হলো ফুরিয়ার সিরিজ কোএফিসিয়েন্ট অফ এক্সটি সিগন্যাল। তাহলে দেখো যে দুইটা এক্সটি এবং ওয়াইটি, এই দুইটা ছিল কনভলিউশন এবং তার রেজাল্ট ছিল আমরা জেডটি। তাহলে এই দুইটা কনভলিউশন ছিল টাইম ডোমেনে, কিন্তু আমরা যখন ফুরিয়ার সিরিজ অ্যানালাইসিস করলাম তখন তাদের কোএফিসিয়েন্ট হয়ে গেল সরাসরি গুণ। দেখছো? তাহলে এটা ইম্পর্টেন্ট। এখন আমরা পরীক্ষার মধ্যে এরকম দিয়ে দিতে পারি, একটা সিস্টেম দিয়ে দিলাম, সিস্টেম দিয়ে একটা সিগন্যাল মনে করো ইনপুটের ফুরিয়ার সিরিজ দিয়ে দিলাম, আর বললাম আউটপুটে ফুরিয়ার সিরিজ বের করো, এইচটি সিগন্যালটা দিয়ে দিলাম, সিস্টেমটা দিয়ে দিলাম। কারণ তোমার কাজ হবে কি, সিস্টেমটার ফুরিয়ার সিরিজ তুমি বের করবা, বের করে আর যে ইনপুটের ফুরিয়ার সিরিজ দিয়ে দিছি সেই দুইটার গুণ করে আউটপুটের ফুরিয়ার সিরিজ লিখবা। এখন গুণ করবা কার সাথে কার, মনে করো এন ইকুয়াল টু যখন 1 তখন আলফা 1 সমান সমান হবে বিটা 1 গামা 1, অর্থাৎ এক্সটি সিগন্যালের ফুরিয়ার সিরিজের জন্য যে কোএফিসিয়েন্ট তার আলফা 1, আর ওয়াইটি সিগন্যালের ফুরিয়ার সিরিজ কোএফিসিয়েন্টের তার আলফা বিটা 1, এই দুইটা গুণ করে দিলেই তুমি আলফা 1 পাবা। অর্থাৎ আমি বলতে চাইতেছি, ধরো এন এর ভ্যালু যখন প্রত্যেকটা এন এর জন্যই তো তুমি কন্ডিশন গুলো চেক করবা, এটা তো সরাসরি আলফা এন গুণ করে দিয়ে তারপরে তুমি এন এন করার থেকে এটাও করতে পারো। অথবা যখন আমরা কন্ডিশন লিখি, কন্ডিশন অবস্থায় এন এর ভ্যালু 1 এর জন্য ওইটাও লেখো, ওইটাও লিখো, তারপরে যেটা আসে এন টু সমান সমান কত, এন থ্রি সমান সমান কত, এরকম 5-6টা কোএফিসিয়েন্ট বের করে তারপরে ইসে চলে যাবা, লাইন স্পেকট্রাম ফেজ স্পেকট্রামে চলে যাবা। বুঝতে পারছি কথাটা? জি স্যার। আচ্ছা আচ্ছা, এবার আসি আরেকটা প্রপার্টিস, যদি শিফটিং থাকে তাহলে আসলে কি হয়। মনে করো এক্সটি একটা সিগন্যাল, তার ফুরিয়ার সিরিজ মনে করো সিএন, ফুরিয়ার সিরিজ কোএফিসিয়েন্ট বললাম সিএন। এখন এক্সটি সিগন্যালের জায়গায়, টাইমের জায়গায় আমি যদি সিগন্যালটাকে একটু শিফট করে দিই, তাহলে ফুরিয়ার সিরিজ কোএফিসিয়েন্টে কি চেঞ্জ আসে? হ্যাঁ, যদি আমি এক্সটি সিগন্যালটাকে একটু শিফট করে দিই তাহলে তার ফুরিয়ার সিরিজ কোএফিসিয়েন্টে কি শিফটিং বা কি চেঞ্জটা আসে সেটা আমরা দেখতে চাই। তাহলে মনে করে এক্সটি সিগন্যালের ফুরিয়ার কোএফিসিয়েন্ট সিএন, তাহলে আমরা এক্সটি মাইনাস টাও এই সিগন্যালটার ফুরিয়ার সিরিজ কোএফিসিয়েন্ট করতে চাই। তাহলে কোএফিসিয়েন্টের সূত্রটা লিখে দিই, মনে করো ডি এর নাম দিলাম, বা আলফা এনও বলতে পারতো, সমান সমান 1/t। এটা এটা হচ্ছে তোমার সূত্রটা একটা, এটা দেওয়া মানে হচ্ছে পিরিয়ড, একটা পিরিয়ড বোঝানো আর কি। এক্স টি মাইনাস টাও ই টু দি পাওয়ার মাইনাস জে এন ওমেগা টি ডিটি, এটা হচ্ছে ফুরিয়ার সিরিজ কোএফিসিয়েন্টের সূত্রটা। এক্স টি এর জায়গায় এইটা বসাইছি, সিগন্যাল এখন এইটা আমার, এই জন্য আমি এইটা বসাইছি। আচ্ছা, এখন এটা, এটার কোএফিসিয়েন্টের সূত্রে যাইতে হলে এই যা এইখানে যা আছে টি এর জায়গায় যা থাকে জে এন ওমেগা টি এর জায়গায় একই জিনিস আনতে হবে, এটা তো আমরা জানি নাকি। জি স্যার। এখন এখানে টি এর জায়গায় এটা যদি আনতে যাই, তাহলে এইটাকে একটা নাম দাও টি মাইনাস টাও, এটাকে মনে করো গামা, বা টি মাইনাস টাওকে সিগমা বলো। তাহলে সিগমা বললে এক্স সিগমা ই টু দি পাওয়ার মাইনাস জে এন ওমেগা সিগমা লাগবে। তাহলে এখানে তো টি আছে, তাহলে টি সমান সমান কি, সিগমা প্লাস টাও। তাহলে টি এর জায়গায় লিখবো সিগমা প্লাস টাও, তাহলে জে ই টু দি পাওয়ার মাইনাস জে এন ওমেগা সিগমা, তারপরে প্লাস যেহেতু আছে তার মানে ই টু দি পাওয়ার মাইনাস জে এন ওমেগা টাও। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস জে এন ওমেগা টাউটা, এই ভিতরে কিন্তু টাও এর কোনো কিছু নাই, তাহলে এটা কনস্ট্যান্ট, এটা বাইরে চলে আসলো। তাহলে এখানে থাকলো 1/t এক্স সিগমা ই টু দি পাওয়ার মাইনাস জে এন ওমেগা সিগমা ডি সিগমা। এটা কি বুঝতে পারছো সবাই? জি স্যার। সবাই বুঝছো? আচ্ছা, তাহলে এখন দেখো এই জিনিসটা আমি আলাদা করে ফেললাম। এইখানে যেটা আমি গোল মার্ক করতেছি দেখো, এই যে কার্সর দিয়ে,
এইটা হইতাছে এক্সটি সিগন্যালের ফুরিয়ার সিরিজের কোএফিসিয়েন্ট। ইন্টারমিডিয়েট ভেরিয়েবল টি এর জায়গায় গামা সিগমা দিয়ে লেখা, তার আর ছাড়া কোনো পার্থক্য নাই। তাহলে এটা হচ্ছে এক্সটি সিগন্যালের ফুরিয়ার সিরিজ কোএফিসিয়েন্ট সিএন। এই যে এখানে বলছিলাম এক্সটি হলো ফুরিয়ার সিরিজ কোএফিসিয়েন্ট সিএন। তাহলে দেখো সিএন এর সাথে একটা নতুন টার্ম অ্যাড হয়েছে, ই টু দি পাওয়ার জে এন ওমেগা টাও। এই টাও কোথা থেকে আসলো? টাও আসলো এই যে যতটুকু শিফটিং করছে, ই টু দি পাওয়ার মাইনাস মাইনাস, কারণ কি মাইনাস শিফটিং হয়েছে, মানে কি রাইট শিফটিং হয়েছে। যদি এটা প্লাস দিতাম তাহলে এটাও প্লাস হইতো। আর এখানে যা দিতাম, মনে করো এক্স টি মাইনাস টু যদি দিতাম তাহলে মাইনাস জে এন ওমেগা টু হইতো। এটা কি বুঝতে পারছো? যতটুকু আমরা শিফটিং করব ততটুকু ই টু দি পাওয়ার জে এন ওমেগা ততটুকু গুণ আকারে আইসা সেটা কোএফিসিয়েন্টের সাথে গুণ আকারে চলে আসবে। যেদিকে শিফটিং করবা সেই হিসাবে ওইটা আসবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমরা যদি সিগন্যালের শিফটিং করি তাহলে সেটা ই টু দি পাওয়ার ফর্মে ওই কোএফিসিয়েন্টের সাথে গুণ আকারে চলে আসে। এখন এই যে শিফটিং প্রপার্টি ইউজ করাটার জন্য একটা এক্সাম্পল তোমাদের বইতে করে দিছে, সেটা হচ্ছে 3.5.4। এটা তোমরা দেখবা। এখন তোমরা দেখবা, আমি বলতেছি, তাহলে তোমরা দেখতে হলে এটা আসলে কি আছে আমি একটু বলে দিই প্রবলেমটা, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এইটা যে সিগন্যালটা আছে একটা ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার সার্কিট আছে। এখানে দেখো আমরা একটা সিগন্যাল করে দিছি, এটা কি হাফ ওয়েভ রেকটিফায়ার না? জি স্যার। এখন যদি ফুল ওয়েভ রেকটিফায়ার হইতো তাহলে এই জিনিসের সাথে আরেকটা যে ওইটা আসতো, মনে করো এই সিগন্যালটাকে যদি আমি টি মাইনাস পাই বাই ওমেগা নট পরিমাণ শিফট করি এই সিগন্যালটাকে, তাহলে যে নতুন সিগন্যালটা হইলো সেটা কি হইতো, এইখান থেকে এরকম এই গ্যাপে গ্যাপে একটা করে সাইনের লুপটা আসতো আর বাকি জায়গায় জিরো হইতো নাকি? জি স্যার, তাহলে কি স্যার ফুল ওয়েভ হয়ে যেত? তারপর দুইটা যদি যোগ করে দিতাম তাহলে ফুল ওয়েভ হতো না? জি স্যার। তার মানে এটা থেকে যদি আমি ফুল ওয়েভ চাই, তার মানে কি এই সিগন্যালটা প্লাস এই সিগন্যালটারই আবার টি মাইনাস পাই বাই ওমেগা নট শিফট করে যোগ করো, তাহলে কি দুইটা ফুল ওয়েভ হয়ে যাবে না? জি স্যার। সবাই কি বুঝতেছে এটা? জি স্যার। আচ্ছা, সবাই যদি বুঝে থাকি তাহলে এখন আমি নিজেই বলে দিলাম যে ফুল ওয়েভটা হইতাছে এরকম দুইটা জিনিসের যোগফল, একটা এই জিনিসই আর একটা হচ্ছে এই জিনিসটারে শিফট করা। তাহলে আমার হাতে তো এই জিনিসের কোএফিসিয়েন্ট বের করা আছে, আছে না? এই জিনিসের কোএফিসিয়েন্ট আমি বাইর করছি না, এখানে বাইর করছি না? কথা বলে না, এটার কোএফিসিয়েন্ট কি আমরা বের করছি না? জি স্যার। তো বলো না কেন, এটার কোএফিসিয়েন্ট তো আমরা লাস্ট ক্লাসে বের করেই রাখছি, যে আলফা এন বের করছি না এটার কোএফিসিয়েন্ট। আচ্ছা, জি স্যার। এখন এইটার সাথে যদি শিফটিং অ্যাড করি তাহলে এই কোএফিসিয়েন্টের সাথে ই টু দি পাওয়ার ফর্মে আসবে কোনটা, ই টু দি পাওয়ার মাইনাস জে এন ওমেগা টি বাই, এখানে কতটুকু শিফট করতে হবে, পাই বাই ওমেগা নট। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস জে এন ওমেগা পাই বাই ওমেগা নট। এবার খেয়াল করো ওমেগা আর ওমেগা কিন্তু ওমেগা নট সময় একই জিনিস, তাহলে ওমেগা ওমেগা কাটা যাবে, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস জে এন পাই এই টার্মটা অ্যাড হবে, এই কোএফিসিয়েন্ট প্লাস এই কোএফিসিয়েন্ট তার সাথে ই টু দি পাওয়ার মাইনাস জে এন পাই গুণ আকারে আসবে। এই দুইটা যোগ করে ফুল তোমার হলো নতুন যে সিগন্যালটা তার কোএফিসিয়েন্ট পাইলাম ফুরিয়ার সিরিজ। নতুন সিগন্যাল কোনটা ছিল? নতুন সিগন্যাল ছিল ফুল ব্রিজ রেকটিফায়ার। তাহলে তোমাদের বইতে ফুল ব্রিজ রেকটিফায়ার করে দেওয়া আছে এবং সেটাতে তারা শিফটিং প্রপার্টি অ্যাড করে দিছে। তাহলে কি আমরা পারবো করতে? আমি তো মুখে মুখে বলেই দিলাম যে ওইটার রেজাল্ট প্লাস জি স্যার, পারা যাবে। ওইটারই কোএফিসিয়েন্ট সাথে ই টু দি পাওয়ার মাইনাস জে এন পাই এটা গুণ করে দুইটা কোএফিসিয়েন্ট যোগ করে দিবা। এবার আমার প্রশ্ন হচ্ছে, তাহলে ই টু দি পাওয়ার জে এন পাই তো আসলো, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে যদি আমরা এই শিফটিং প্রপার্টি না করতাম তাহলে একটা ফুল ব্রিজ রেকটিফায়ারের জন্য কি আমরা যদি শুরুতেই যদি এইটা না করে যদি ফুল ব্রিজ করতাম তাহলে কি আমরা এইটার আমাদের এই সূত্র মতো কিরা কি করতে পারতাম না?
কেউ যদি মনে করে না আমি শিফটিং প্রপার্টি অ্যাড করব না, আমার স্যার যেমনি সিগন্যালটা দিচ্ছেন আমি ওই সিগন্যালটা ফুরিয়ার সিরিজ করে ফেলাম, তাও করতে পারবা। ওই সিগন্যালটা ফুরিয়ার সিরিজের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, তখন কিন্তু পিরিয়ড হবে 0 থেকে π/ω0। কারণ যদি ফুল ব্রিজ হয় তাহলে তার পিরিয়ড কত হবে? স্যার 0 থেকে π/ω0 হবে স্যার একটা ω0 ফুল এখানে, পিরিয়ড। হ্যাঁ একটা ফুল পিরিয়ড হবে 0 থেকে π/ω0। তাহলে এটি এর জায়গায় π/ω0 বসবে, বসলে যেটা আসে এটা এখানে আসবে, ঠিক আছে? টি এর জায়গায় π/ω0 হবে, তখন এটা উপরে চলে যাবে, পাই পাই কাটা যাবে, 2ω0 আসবে। আচ্ছা আসলো, এটা একটা আসলো। আরেকটা চেঞ্জ হবে, আরেকটা কি চেঞ্জ? আরেকটা চেঞ্জ হবে না, অনেকে আবার ওইটা করে কি এখানেও চেঞ্জ করে ফেলায়। এই যে ই সাইন ওমেগা নট, ই সাইন ওমেগা নট, এটার মধ্যে তো এই ওমেগা নট আর এই ওমেগা নট মিল হয়ে গেছে, ঠিক না? কিন্তু এই যখন ফুল ব্রিজ করবা এই সিগন্যালের ওমেগা নট কিন্তু টোয়াইস π/ω0। এই সিগন্যালের পিরিয়ড, এই সাইন সিগন্যালটা, যে সাইন সিগন্যাল, এটা তো একটা ফুল ব্রিজ করলাম আমরা। ফুল ব্রিজে অ্যাজ এ সিগন্যালটার পিরিয়ড হচ্ছে 0 থেকে π/ω0। কিন্তু তুমি যদি এই সিগন্যালটারে লিখতে যাও, এই যে সাইন যে লিখছো, এটারে তো সাইন দিয়েই লিখবা, এই এক্সটি সিগন্যালটা কিন্তু এটাই থাকবে। তুমি যদি এখন ফুল ব্রিজও করে দাও, ফুল ব্রিজও করে দাও, এই এক্সটির তো সূত্রটা চেঞ্জ হবে না, হবে? না স্যার। না স্যার। এটা কিন্তু ই সাইন ওমেগা নট হবে। সেই সাইনের যে ওমেগা, সেই ওমেগা কিন্তু টোয়াইস π/ω0। সাইনের যে পিরিয়ড, সাইনের পিরিয়ডটা তো এটা পুরোটা, সাইন সিগন্যালটার পিরিয়ডটা, সিগন্যালটার পিরিয়ড কি পুরোটা না? জি স্যার। হ্যাঁ, এই সাইন সিগন্যালটার পিরিয়ড কিন্তু পুরোটা। আর এই যে এখানে যে আলফা এন করতেছে একটা জি পিরিয়ডের স্যার। মধ্যে ইন্টিগ্রেশন করবা, সেখানকার পিরিয়ড 0 থেকে π/ω0। এই পার্থক্যটা করে তোমরা যদি করো তাহলে দেখবা উত্তর দুইটাই মিলে গেছে। ক্লিয়ার সবার? জি জি স্যার। স্যার। এটা কিন্তু পরীক্ষায় আসে, এর জন্যই মানে এত বারবার বলে দিলাম। তোমরা এক্সাম্পলটা করবা, না পারলে আবার আমাদেরকে নেক্সট ক্লাসে আবার আলাপ করবা। রোল 153, রোল কল করো প্লিজ। প্রেজেন্ট স্যার। 154, 154 আছো? 155, ইয়েস স্যার। 156, 157, প্রেজেন্ট স্যার। 158, প্রেজেন্ট স্যার। 159, Yes, sir. 160, 161, Yes, sir. 162, 163, 164, Yes, sir. 167, 168, 170, ইয়েস স্যার। 171, Present, sir. 172, 173, Yes, sir. Sir, 174, 172. 173. 175, 174 Yes, sir. 4 আছে, 5 আছে, 176, Yes, sir. 177, Yes, sir. 178, Present, sir. 179, Yes, sir. 180, 181, Present, sir. 183, Yes, sir. 184, Yes, sir. 185, 186, ইয়েস স্যার। 180, Yes, sir. 193, 193 আছো? 195, Yes, sir. 96, Yes, sir. 98, 198, Yes, sir. 199, 200, Yes, sir. 201, 201 নাই, 202, Yes, sir. 3, 4, Yes, sir. 5, Present, sir. 6, Yes, sir. 7, Present, sir. read 167,
Present, sir. 150, Yes, sir. 137. Yes, sir. ওকে, আর কেউ প্রেজেন্ট স্যার আছো? আমি 163 Sir, 163, 156, sir. 166, 6 স্যার 163 হ্যাঁ 3 আর 6 কে বলো? 6 তো রোল Sir, 198. হ্যাঁ 160, 198. 156, আচ্ছা 56, 190 198. দিছি Sir, 173. 173 দিছি, Sir, 201 আচ্ছা পাচ্ছি। স্যার 172 দিছেন 172 দিয়েছি। Sir, 185. 172 ক্লাস করো নাকি? Sir, 180. 184 দিছি তো, 185 Sir, 185. 185 ওকে Ji sir, 185. দিছি 160 তুমি তো ক্লাস করো নাই, মাত্র জয়েন করতেছ। রোল 160 তুমি ক্লাস করো নাই কেন? আচ্ছা ঠিক আছে, এখানে তাহলে আজকের ক্লাস এখানে শেষ। থ্যাংক ইউ। Sir, 167.